রামকে পরীক্ষা করে আমি যে আশঙ্কা করেছিলাম সেটাই সত্যি। মানে আমরা তো কিছুই বুঝতে পারছি না, আপনি একটু পরিষ্কার করে বলুন না। লাঙলের লোহার কাটা হাতের ক্ষত থেকে রামের সমস্ত শরীর বিষাক্ত হয়ে উঠেছে। কি বলছেন আপনি? এসব কি বলছেন কবিরাজ মশাই? কি বলছেন আপনি? রামের ধনুষ্টঙ্কার হয়ে গেছে। আপনার ছেলের আর বাঁচার আশা নেই। ভাই ভাই, এমন কথা বলবেন না কবিরাজ মশাই, আপনি একটু চেষ্টা করে দেখুন না। আবার কবিরাজ বিদ্যার ঊর্ধ্বে চলে গিয়েছে। এই মারণ বিষ ওর সারা শরীরে ছড়িয়ে পড়েছে। এর আগে আমার কোল খালি করে সন্ন্যাস নিয়ে চলে গেছে। এখন আমার রামু যদি আমাকে ছেড়ে চলে যায়, আমি কি নিয়ে থাকবো? আমি কাকে নিয়ে বেঁচে থাকবো? আমার কি হবে? আমার কি হবে? হে মা তারা, হে তোমার কেমন খেলা মা? কেন আমার কোল ভরে দিয়েছিলে? যদি তুমি এক এক করে আমার কোল খালি করে দাও, আমার কোল যদি তোমার শূন্যই করতে হতো, তাহলে কেন আমার কোল ভরে দিয়েছিলে? তুমি আমায় বলো মা, আমি আমার এই সন্তানকে কি করে বাঁচাবো মা? কি করে রক্ষা করবো আমার রামকে? তুমি বলো মা গো, তুমি পথ দেখা মা, উপায় বলে দাও। রাজকুমারী, কোনো মায়ের কোল খালি করে দিতে কোন মা চায় বলতো? এই সবই হলো নিয়তি। নিয়তি যে বড়ই জটিল, বড়ই কঠিন। এই নিয়তির হাত থেকে কেউ রেহাই পায় না রে, কেউ না। দেবী, বামা যে ফিরে গেল তার জন্মদাত্রী মায়ের কাছে। এবার যদি বামা ওর গর্ভধারিণী মায়ের কাছ থেকে আর ফিরে না আসে, তখন? দেবী, আপনি বামাকে কেন ওর মায়ের কাছে যেতে দিলেন? ভাইয়ের ওপর রাজকুমারীর কষ্ট দেখে বামা যদি ওর মায়ের কাছ থেকে আর না ফেরে? যদি তাই হয় তাহলে তাই হবে। বামা এক মায়ের থেকে দূরে গিয়ে আরেক মায়ের কাছে এসেছিল। আজ না হয় বামা সেই মায়ের কাছেই ফিরে গেল। ও মামা, আমরা কোথায় যাচ্ছি গো মা? এটা কি কোনো গ্রাম গো মা? আমাদের তো শিউরিতে থাকার কথা। এত বক বক করিস না তো। এতটা পথ, কত সময় নষ্ট হচ্ছে বল দেখি। কেন যে রোশনলাল এই বায়নাটা নিল? দাঁড়া, এই পালকি থামাও, থামাও পালকি। কি হলো বিবিজি? আর কতটা পথ যেতে হবে? বাস আর 2 প্রহর সময় লাগবে। এত দূরের বায়না নেওয়া তোমার উচিত হয়নি। নাটোরের বড়া কুমারের বায়না কেসে না বলুন। দেখি নাটোরের বড় কুমারের দৌড় কত দূর। আর দেরি করো না, তাড়াতাড়ি পালকি ছোটাও। আর পাচ্ছি না, উফ, ও বাবারে, আর পাচ্ছি না। ও এই পালকি নামাও, পালকি নামাও, এই পালকি নামাও, নামাও পালকি। কি হলো? পালকি থামলো কেন? বিবিজি, পথে একজন পড়ে আছে। বুড়োটাকে সরাও, আমার দেরি হচ্ছে তো। এই হটাও, उसको हटाओ।
পাচ্ছি না গো। সবজিগুলো ছুঁড়ো না গো, নষ্ট হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে গো, নষ্ট হয়ে যাবে। আমার সব সবজি নষ্ট হয়ে গেল। আজ আর ঘরে রান্না হবে না। এই চলো চলো, উঠাও পালকি, উঠাও পালকি উঠাও। আমার সবজিগুলো সব নষ্ট হয়ে গেল গো, আমার সব সবজিগুলো নষ্ট হয়ে গেল। তুমি কে ঠাকুর? জয় তারা, জয় জয় তারা। হতভাগার দল, কেন? হ্যাঁ কেন কেন ওই বুড়ো মানুষটাকে পথের ধারে ছুঁড়ে ফেললি? পায়ে ব্যথা পেয়েছে বেচারা, নড়তে পারছে না। কিসের এত তারা তোদের? হ্যাঁ কিসের এত তারা? কিসের এত তারা? কোন রাজকার্যে চলেছিস? কোন রাজকার্যে চলেছিস? কোন রাজকার্যে চলেছিস তোরা? লাট সাহেবের বেটারা। কি অমন চিৎকার করছে? কে আপনি? আমি বামাচর। তুমি কে? এত কিসের তারা তোমার যে পথের ধারে পড়ে থাকা একটা বুড়ো মানুষকে লেঠেল দিয়ে ছুঁড়ে ফেলে তাকে মারিয়ে যেতে হবে? কোথাকার মহারানী তুমি? আমি লীলাবতী। আমার কণ্ঠে একটা গান শোনার জন্য, আমার মুখ একবার দেখার জন্য দেশের তাবৎ রাজারা কিভাবে অধীর আগ্রহে আমার পথ চেয়ে বসে থাকেন তাও নিশ্চয় আপনি জানেন না। আমার সময়ের মূল্য অনেক, তাই সব সময় আমার তাড়া থাকে। আমার সামনে দাঁড়িয়ে কেউ উঁচু গলায় কথা বলে না। মা মা কি বললেন? মা, তোমায় একটা কথা বলি মা। তুমি তো সাক্ষাৎ মা লক্ষ্মীর মতো দেখতে গো। সাক্ষাৎ মা জননী তুমি। কিন্তু জানো মা, মেয়েদের রূপের সাথে যখন মায়া ও মমতা, স্নেহ ও ভালোবাসা এসে মিশে যায়, তখনই সেই রূপ হয়ে ওঠে স্বর্গীয়। সেই রূপ জগতের সকল মানুষকে শান্তি যোগায়। আর যখন সেই রূপের অহংকার কারোর মাথার উপর চেপে বসে, তখন সেই রূপই কিন্তু তার জীবনে বিপদ বয়ে আনে। দেখো মা, তোমার এই রূপ যেন তোমার জীবনে কোনো বিপদ না ডেকে আনে। বলো। হ্যাঁ বামা ঠাকুর, হ্যাঁ বামা ঠাকুর। চল রে বললো, যেতে হবে আমাদের। আসি গো মা। আমার রূপ যে কি করতে পারে তা আমি তোমায় বোঝাতাম। তোমার এই বড় বড় কথা ভাঙতে লীলাবতীর বেশি সময় লাগবে।